নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের আসান, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, আইপিএল কে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, আর তার মধ্যে সবচাইতে বেশি কথা বলছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। আজকে বাংলাদেশ কেন কথা বলছে তা নিয়ে আমাদের নিশ্চয়ই সন্দেহ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তবুও ক্লিয়ার করে দিই যে বাংলাদেশের এই সিজনে 2025 আইপিএল টুর্নামেন্টে আজ পর্যন্ত যে জিনিসটা হয়নি সেটা ঘটে গিয়েছে। কারণ বাংলাদেশের প্রত্যেক বছর কোনো না কোনো প্লেয়ার আমাদের আইপিএল এ সিলেক্ট করা থাকে, সে খেলুক আর না খেলুক, অ্যাটলিস্ট তাদের মনকে এটা সান্ত্বনা দেওয়া হয় যে আইপিএল এ বাংলাদেশের একটা প্লেয়ার কি দুটো প্লেয়ার খেলছে। কিন্তু এই বছর 2025-এর আইপিএল অকশনে, মেগা অকশনে বাংলাদেশের সিঙ্গেল একটা প্লেয়ারকেও কোনো টিম নেওয়ার মতো আগ্রহ দেখায়নি, মানে কেনে নি, এক কথায় আনসোল্ড চলে গিয়েছে। আর সেই নিয়েই বাংলাদেশিরা বেশ উগ্র হয়ে রয়েছে। আর রিসেন্টলি একটা বড় অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সৌদি আরবের তরফ থেকে। সৌদি আরবের তরফ থেকে কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে? সৌদি আরব নাকি এমনটাই অ্যানাউন্সমেন্ট করেছে যে আইপিএল এর থেকে বড় লিগ তারা আনতে চলেছে। সৌদি আরবের টাকার দিক দিয়ে যে কোনো অংশেই কম নেই সেটা তো আমরা সকলেই জানি। প্রচুর পরিমাণে টাকা, তাদের তেল বিক্রি করে, কাঁচা তেল বিক্রি করে তারা যে পরিমাণ টাকা একাঠা করেছে আর কি, এক জায়গায় করেছে, সেটা খুব কম দেশের মধ্যেই রয়েছে। কিন্তু বাংলাদেশিরা এই নিয়ে খুব উৎসাহী, মানে একদম বিরাট আগ্রহী। তারা বলছে যে এতদিনে ভারতের দাদাদেরকে উচিত জবাব দেওয়ার মতো একটা কিছু পাওয়া গেল। আগে আপনাদেরকে প্রতিবেদনটা দেখাই, না হলে আপনাদের মনে হবে যে ফালতু কি নিয়ে আলোচনা করছে। প্রতিবেদনটা দেখে আসি, তারপর আমার সঙ্গে থাকবেন। আমি বেশ ভালোভাবে বিশ্লেষণ করব এর যে প্রবাবিলিটি কি হতে পারে, কি হতে পারে না, কেন ভারতের ছাড়া অন্য কোনো দেশের লিগ, প্রিমিয়ার লিগ বলুন আর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ, সেটা সফল হবে না, সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন প্রতিবেদনটা দেখে আসি। এটা তো প্রতিবেদনের টাইটেলে কি বলা হয়েছে দেখুন। প্রতিবেদনের টাইটেলে বলা হয়েছে যে আইপিএল কে 2 টাকা টুর্নামেন্ট বানিয়ে দিয়ে সৌদি আরব কোটি টাকার লিগ নিয়ে এলো যুবরাজ সালমান। আচ্ছা দেখুন, আইপিএল কে 2 টাকার টুর্নামেন্ট বানিয়ে দিয়ে সৌদি আরব কোটি টাকার নাকি কোনো একটা লিগ নিয়ে এসেছে, সেটা আমরা দেখবো। ভিডিওটা দেখি কি বলছে আরো কিছু, তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করছি। তো চলুন শুরু করছি। বর্তমান ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে ব্যয়বহুল আর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ মনে করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে। অর্থের ঝনঝনানির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার আর প্রসার সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের জন্য চরম কাঙ্ক্ষিত ব্যাপারে পরিণত হয়েছে আইপিএলে খেলার বিষয়টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করলে অনেক পিছিয়ে বিশ্বের অন্যান্য দেশের লিগগুলো। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য 100, দক্ষিণ আফ্রিকার এসএ টি20, বাংলাদেশের বিপিএল কিংবা পাকিস্তানের পিএসএল, কোনো টুর্নামেন্টই আইপিএলের ধারে কাছে নেই। বর্তমান পরিস্থিতিতে আইপিএলকে টেক্কা দিতে যাচ্ছে এবার সৌদি আরবের লিগ। আইপিএলকে টেক্কা দিতে 6,000 কোটি টাকার টি20 লিগ আনছে সৌদি আরব। আইপিএলের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব ক্রিকেটের রাজত্ব দখল করতে সৌদি আরবের এই পরিকল্পনা, যেটা বাস্তবায়ন হলে আইপিএল বিপাকে পড়বে। এবারের আইপিএল টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি আছে। এমন সময়ে সৌদি আরবের এই ঘোষণা আইপিএল এর জন্য দুঃসংবাদ বটে। তো দেখলেন ভিডিওটা, আপনারা শুনলেন। দেখুন, বাংলাদেশি টাকায় 6,000 কোটি টাকা, কিন্তু ভারতের টাকায় সেটা 4,000 কোটি টাকার আশেপাশে থাকে। $500 মিলিয়ন, যেটা 4,000 কোটি টাকার আশেপাশে থাকে। এখন আমরা যদি আলোচনা করি যে আইপিএল এ টোটাল রেভিনিউ কত, অবশ্যই আমি আপনাদেরকে সেটা দেখাবো। দেখুন, গুগল করে নিতে পারেন আপনারা। আইপিএল এর টোটাল যে আর্নিং, টোটাল রেভিনিউ, সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার ভাবে গুগলে রয়েছে। তবু আপনাদেরকে আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেখুন, আইপিএল এর বর্তমান যে ভ্যালু সেটা হচ্ছে 1,35,000 কোটি, মানে 1,35,000 কোটি টাকা। মানে বুঝতে পারলেন তো, কোথায় $500 মিলিয়ন, মানে 4,000 কোটি টাকা, আর কোথায় 1,35,000 কোটি টাকা। এই দুটোর মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। আর এখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে ইন্ডিয়ায়, মানে ভারতের বা বিসিসিআই এর যে রুলস বা রেগুলেশন ক্রিকেটের দিক দিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যত বড়ই লিগ হোক না কেন, দেখুন আইপিএল কে টেক্কা দেওয়ার জন্য কিন্তু বিবিএল এসেছিল, বিগ ব্যাশ লিগ, অস্ট্রেলিয়ার তরফ থেকে। এবার অস্ট্রেলিয়াতে ক্রিকেট যে খুব ভালো পরিমাণে একটা দেখা হয়, মানে ক্রিকেটকে যে খুব ভালো একটা জায়গায় রাখা হয়, সেটা আমরা সকলেই জানি। তবুও কিন্তু বিগ ব্যাশ লিগ আজ পর্যন্ত আইপিএল কে টপকিয়ে যেতে পারেন, এমনকি তার ধারে কাছেও নেই। যখন পিএসএল আসলো তখন সবাই বলল এতদিন যাই হোক না কেন আইপিএল এর দিন এখন শেষ, পিএসএল চলে এসেছে, মানে এখন আইপিএল কে
আর কেউ মনেই রাখবে না, পিএসএল কে মনে রাখবে। ঠিক এক্স্যাক্টলি এটাও সেই রকম হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে অর্থ তারা ব্যয় করছে ঠিকই, কিন্তু অর্থ ব্যয় করেই কি সমস্ত কিছু সম্ভব? ক্রিকেটের যে হিউজ পরিমাণে দর্শক, সেই দর্শকটা কোথা থেকে আসে? আপনারা দেখবেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে ক্রিকেটের সবচাইতে বেশি দর্শক কোথায় আছে? ভারতে। এবার ক্রেজি যে ফ্যান ফলোয়িং ক্রিকেটারদের, সেটাও ভারতে। আজকে সারা বিশ্বের ক্রিকেটার এক জায়গায় হলে তাদের যে ফ্যান ফলোয়িং, তার চাইতে আমাদের ভারতের কয়েকজন ক্রিকেটারকে যদি এক জায়গায় করা হয়, তাহলেই তত ফ্যান ফলোয়িং হবে। ইনস্টাগ্রামে পোস্ট যে সমস্ত পার্সেন্ট রয়েছে, তাদের মধ্যে বিরাট কোহলি হচ্ছে 3 নম্বর পার্সেন্ট, যার ইনস্টাগ্রামে ফলোয়ার্স প্রচুর পরিমাণে, মিলিয়নে ফলোয়ার্স। তো এই জিনিসগুলো বিচার বিবেচনা করতে হবে। আর বিসিসিআই যে রুলস রেগুলেশন, সেই অনুযায়ী কিন্তু বিসিসিআই মানে আমাদের ভারতের ক্রিকেটের কোনো প্লেয়ার বিদেশে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না। কখন পারবে? যখন তারা রিটায়ার করবে, মানে ভারতের ক্রিকেট থেকে রিটায়ার করবে, তারপর যদি বিসিসিআই অনুমোদন দেয় তবেই কিন্তু সে খেলতে পারবে। এবার অনুমোদন দেওয়ারও একটা কারণ রয়েছে, কারণ যে কোনো প্লেয়ার যখন রিটায়ার করে তাদেরকে, আমার যতদূর ধারণা, বিসিসিআই তরফ থেকে তার বিভিন্ন রকম ফেসিলিটিস প্রদান করা হয়। তো সেই সমস্ত ফেসিলিটি গুলো সে পাবে না যদি সে নিজের ইচ্ছা মতো চলে যায় বা যাই করুক, সেগুলো আলাদা টপিক। তো এই যে ব্যাপার, যদি ভারতের প্লেয়ার কোনো লিগে না থাকে, তাহলে সেই লিগ কি দুনিয়ার সবচাইতে টপ কোনো লিগে হবে? মানে নাম লেখাতে পারবে? সেটা কি কেউ ভাবছেন? আমার তো মনে হয় না যে এটা হতে পারে, কারণ ভারতের প্লেয়াররা দর্শকগুলো নিয়ে আসে। এখন যদি ভারতের প্লেয়ার না থাকে, আপনারা রিসেন্টলি চিন্তা করুন যে মাস্টার্স লিগ হচ্ছে, মানে ইন্ডিয়ান যে সমস্ত মাস্টার্স যারা রিটায়ার করে গিয়েছে তাদের, ওয়েস্ট ইন্ডিজের যারা রিটায়ার করেছে, অস্ট্রেলিয়া যারা রিটায়ার করেছে, এরকম বিভিন্ন দেশের যারা রিটায়ার্ড যে প্লেয়ার, তাদেরকে নিয়ে লিগ তৈরি করা হয়েছে, আর সেটা হচ্ছে মাস্টার্স লিগ বলে। তো সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া এখন ফাইনাল জিতেছে। গত 2 দিন হলো, আপনারা দেখেছেন হয়তো, ইন্ডিয়া ফাইনাল জিতেছে। তো ওই লিগেও যে পরিমাণে ক্রাউড ছিল, যে পরিমাণে ওই লিগে দর্শক ছিল, সেটা দেখে কিন্তু বিশেষ করে পাকিস্তানিরা, বাংলাদেশিরা অবাক হয়ে গিয়েছে। ইভেন ডাব্লিউপিএল, যখন এই আইপিএল এর মতো মেয়েদের ডাব্লিউপিএল শুরু হয়, তখন কিন্তু সবাই বলেছিল যে ডাব্লিউপিএল সেরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু এখন ডাব্লিউপিএল এর যে ফ্যান ফলোয়িং এবং যেভাবে দর্শকরা মাঠে বসে খেলা দেখছে, তাতে বোঝাই যাচ্ছে যে ভারতে ক্রিকেট, সে যে ক্রিকেটে হোক না কেন, তার একটা আলাদা ক্রেজ রয়েছে। তাই এই ক্রেজটাকে যতক্ষণ না মানুষ মন থেকে ক্রিকেটকে মুছে ফেলছে, ততক্ষণ তো থামাতে পারবে না। আর আইপিএল ঠিক মানুষের এইরকম একটা জায়গায় পৌঁছে দিয়েছে, মানে আমাদের একটা ন্যাশনাল ওকেশন বলা যেতে পারে। আমরা বলি না যে আমাদের, যেমন ধরুন দুর্গাপূজা বাঙালিদের বিরাট একটা অনুষ্ঠান, মুসলমানদের যে ঈদ, মহরম, এইসবগুলো বিরাট বড় বড় অনুষ্ঠান, আমাদের দিওয়ালি হিন্দুদের, তো সমগ্র ভারতে এটাকে মানা হয়। তো সেই রকম আইপিএলও ঠিক সেই রকম, মানে সমগ্র সম্প্রদায়ের একটা বড় একটা অনুষ্ঠান বলা যেতে পারে আইপিএল। আর এই আইপিএল আসলে আমাদের মানে বিভিন্ন দিক থেকে, অর্থনীতি থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু বুস্ট হয় আমাদের দেশে। তো এটা শুধুমাত্র একটা গেম তা না, আমাদের ফিলিংস এর সঙ্গে রয়েছে, আমাদের দেশের অর্থনীতিতে বেশ বড় একটা জায়গা দেয়। বিসিসিআই এর 90% রেভিনিউ এইখান থেকে আসে, আইপিএল থেকে। তো স্বাভাবিক ব্যাপার, আইপিএল এর যে একটা রেভিনিউর একটা জায়গায় চলে এসেছে। আপনাদের আরো কিছু যদি ডিটেলস দেখাই, তাহলে দেখবেন যে আম, এর ফ্র্যাঞ্চাইজির ভ্যালু কত আছে, 6,797 কোটি হচ্ছে এর আইপিএল এর যে 10টা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের ভ্যালু। এবার ব্র্যান্ড ভ্যালু কত, 12 বিলিয়ন 2024-এর। বুঝতে পারছেন মানে কোন কোন জায়গায় পৌঁছে গিয়েছে আইপিএল। একে বিট করা মানে এখনো যে কোনো মানে টুর্নামেন্ট যদি এসেই বলে যে আমি আইপিএল কে বিট করব বা আইপিএল এর সঙ্গে টেক্কা দিতে আমি এখন এসেছি এই মার্কেটে, তাহলে পারে সে জীবনে আইপিএল কে টেক্কা নিতে পারবে না। কারণটা কি বলুন? দেখুন, আইপিএল এখন তো তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই সে এইরকম খরচ করে এইরকম ভাবে চালাচ্ছে। যদি তার প্রতিদ্বন্দ্বী চলে আসে, এই টুর্নামেন্টকে কোন জায়গায় নিয়ে যাবে একবার বুঝতে পেরেছেন? যদি সৌদির এই লিগ আইপিএল কে টক্কর দেয়, টেক্কা দেয়, তাহলে পারে বিসিসিআই তাদের তরফ থেকে যতটুকু করার সেটা অবশ্যই করবে। ইন্ডিয়ান প্লেয়ারকে যদি
সৌদি আরবে খেলতে না পাঠানো হয়, আমার আমার জ্ঞানে তাদেরকে খেলতে না পাঠানোই উচিত। যেহেতু আইপিএল থেকে এত বড় একটা টুর্নামেন্ট বা খেলার পরে তারা যে ইনকামটা করছে সেটা হিউজ একটা ইনকাম, তাদেরকে অন্য কোথাও খেলতে দেওয়ার কোনো দরকারই পড়ে না। আর দ্বিতীয়ত দেখুন, বিগ ব্যাশ লিগ, আইপিএল, পিএসএল, বিবিএল, আরো বহুত কিছু রয়েছে। সেই সমস্ত বিজি শিডিউলের মধ্যে যখন এই সৌদি আরব তাদের নিজেদের লিগ করবে, আর এটা শুনলাম নাকি এটা 4টে দেশে হবে, বিভিন্ন দেশে, আর ফাইনালটা হবে বা সৌদিতে। তো এইরকম পরিস্থিতিতে কি হতে পারে সেটাও আমি প্রবাবিলিটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, 4টে দেশে হচ্ছে, আর যে সমস্ত প্লেয়ার থাকবে আহ, সেটা নাকি শুনলাম যে বছরে 4বার খেলা হবে। তবে 4বার খেলা হলে এই যে বিজু শিডিউলের মধ্যে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের বাইলেটারাল সিরিজ রয়েছে, তাদের নিজেদের দেশে যে সমস্ত টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলো রয়েছে, ডোমেস্টিক গুলো রয়েছে, সমস্ত কিছু খেলার পর তারপর যদি তারা আবার এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যায়, তাহলে পরে তাদের তো মানে সম্পূর্ণভাবে এই শিডিউলে মেনটেন করাই মুশকিল হয়ে যাবে। দেখুন, ভারতের যে সমস্ত আমাদের ইন্ডিয়ান ক্রিকেট দলে যারা খেলে, ন্যাশনাল দলে, তাদের একটা কিন্তু রুলস রয়েছে, রেগুলেশন রিসেন্টলি যেটা অ্যানাউন্স করা হয়েছে, যে প্রত্যেককে তারা কিন্তু ছুটিতে বসে থাকতে পারবে না। তাদেরকে যদি কোনো বাইলেটারাল সিরিজ বা ইন্ডিয়ান ন্যাশনালে কোনো যদি টুর্নামেন্ট বা কোনো ট্যুর যদি না থাকে, তাহলে পরে তাদের কি করতে হবে, ডোমেস্টিক খেলতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্লেয়ার তো যাচ্ছে না, এ তো 100% আমরা বুঝতে পারছি যে ভারতের প্লেয়ার যাবে না, আর কেউ কোনোদিন খাল কেটে কুমির নিয়ে আসবে না। এই নিয়ে যে বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা বিরাট ভাবে খুশি হচ্ছে, তা মনে বলছে যেন আগামী যখনই এই টুর্নামেন্ট চালু হবে ঠিক তার কয়েক মাস পরেই তারা বুঝতে পারবে যে কি হতে চলেছে। মানে একদম ধামাচাপা পড়ে যাবে এই জিনিসটা। প্রথম খুব হাইপ ওঠে, যখন নতুন নতুন শুরু হয় তখন মনে বলে যেন বিরাট কিছু করে ফেলবে, কিন্তু লাস্টে গিয়ে সেই পিএসএল এর মতো হয়। এখন পিএসএল এ যেমন পিএসএল থেকে প্লেয়ার চলে আসছে আমাদের আইপিএল এর মধ্যে। দেখুন, পিএসএল এ যে প্লেয়ার চান্স পেয়েছে তাকে যদি আইপিএল ইনস্ট্যান্টলি বলে যে ভাই তোমাকে আমরা সিলেক্ট করেছি, তুমি আইপিএল এ কি খেলবে, সে কোনো রকম চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট বলে দেবে হ্যাঁ খেলবো, আমি আসছি কালকে। ব্যাস, এটাই হচ্ছে কথা। এই জায়গায় হচ্ছে মেন সমস্যা। কোনোদিন একে টপকিয়ে অন্য কোনো লিগ উঠতে পারবে না। যাই হোক, আজকে যখন এই বাংলাদেশিরা যে খুশিটা হচ্ছে বা তা হতেই পারে, সেটা আকাশ পাতাল একটা চিন্তা ভাবনা তারা করেছে, করুক, তা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু আমি প্রবাবিলিটি আপনাদেরকে বলে দিলাম, যদি ভারত তাদের প্লেয়ারকে এই লিগে খেলতে না পাঠায়, তাহলে এই লিগ কোনোদিনই পৃথিবীর মধ্যে টপ লিগ হতে পারবে না বা আইপিএল কে টপকিয়ে যেতে পারবে না। এটা আমি আমার প্রবাবিলিটি বললাম। আর আপনাদেরকে আমি জাস্ট একটা কোশ্চেন করে যেতে চাই, যদি সৌদি আরবের এই লিগটা চালু হয়, তাহলে কি ভারতের প্লেয়াররা সৌদি আরবে খেলতে যাবে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। আপনারা যারা এখন আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।